দেবতাকে অপমানিত যদি করা হয়, রক্ত বমি করা শুরু করে। পাহাড়ের গভীরে এমন এক জায়গা যেখানে সূর্যের আলো পুরোপুরি পৌঁছায় না। স্থানীয়দের বিশ্বাস দেবতা খুম শুধুই একটি খুম নয়, এটি জীবন্ত এক শক্তি। কেউ যদি চিৎকার করে, পানিতে আঘাত করে কিংবা অসম্মান দেখায়, তাহলে প্রকৃতি নিজেই নেয় প্রতিশোধ। কেউ অসুস্থ হয়ে পড়ে, কেউ হারিয়ে যায়, আবার কারো নাকি মুখ দিয়ে বের হয় রক্ত। দেবতাকে অপমানিত যদি করা হয়, আপনি হয়তো কোনো কিছু না হয় কিছু হয়। আমরা এটা বাস্তবে দেখছি, একজন টুরিস্ট দেবতা পাথর উপরে উঠে এটা অনেক কিছু করছিল, বাস দিয়ে পিটাইছিল দেবতা পাথরকে। ওই সময় কিন্তু দেবতা কমের থেকে বেরিয়ে কিন্তু এটা রক্ত বমি করা শুরু করে। তার নামে নিয়োগ করার পরে সে রাত 12টার দিকে সে সুস্থ হয়ে ওঠে। তো সেক্ষেত্রে আমরা দেবতা কুমকে মরা কুম বলা যায় না, এটা জীবিত কুম বলা যায়। বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড়ের গহীনে লুকিয়ে আছে রহস্যে ঘেরা এক অন্ধকার স্বর্গ দেবতা খুম। স্বচ্ছ কালচে পানির ওপর বাঁশের ভেলা ভেসে চললে মনে হয় যেন পৃথিবী ছেড়ে ঢুকে পড়ছি নিষিদ্ধ কোনো গুহার রাজ্যে। দুই পাশের সুবিশাল পাহাড় সূর্যের আলো গিলে খায়, নিচে শুধু ঠান্ডা অন্ধকার আর অদ্ভুত নীরবতা। এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই ছুটে আসেন শত শত পর্যটক, কিন্তু স্থানীয়রা বলেন দেবতা খুম সবাইকে আপন করে নেয় না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেবতা তো আমরা সবাই জানি যে দেবতা, আর কুমটা হচ্ছে যেখানে পানিটা জমা থাকে ওটাকে বলা হয় কুম। ওইটা আর কি, এমন কোনো নাম নাই যে এই ধরনের একটা দেবতাকে আমরা পূজা করি। আমাদের মারমা সম্প্রদায়ে যারা আছে, অনেকে দেবতা কুম যারা ভক্ত, তারা মনে করেন যে পূজা দেওয়ার জন্য এখানে গমন করে থাকে। দেবতা খুমের প্রতিটি ঢেউয়ের নিচেই লুকিয়ে আছে আতঙ্ক। স্থানীয় চাকমা ও মারমা সম্প্রদায়ের একাংশের দাবি, যদি কেউ জোর করে কথা বলে, গালাগাল করে কিংবা পানিতে লাঠি মারে, তাহলে তার ওপর নেমে আসে অভিশাপ। কারো শুরু হয় রক্তবমি, কারো ঘটে দুর্ঘটনা, আবার কেউ নাকি ফিরে যায় না কখনোই। প্রবীণরা বলেন পাহাড়ের গভীরে বাস করে অদৃশ্য এক সত্তা, যে সম্মান চায়, নীরবতা চায়, আর অসম্মান সহ করতে পারে না। এখানে যদি পূজা না করে, এই খালে বর্ষাকালে প্রায় 6-7 জন মানুষ মারা যায়। তো এখানে পূজা করে রাখলে আমরা শান্তিভাবে, যারা টুরিস্ট আছে ওরাও শান্তিভাবে, না হয় গত প্রায় 2-1 বছর আগে 2 জন মারা গেছে টুরিস্ট। পর্যটকদের নিরাপত্তার জন্য মাসে 4 বার এই খুমে করা হয় পূজা। স্থানীয়দের বিশ্বাস দেবতা খুম পাহাড়ের দেবতা, তাকে সম্মান করলে সে পথ দেখায়, আর অসম্মান করলে টেনে নিয়ে যায় অন্ধকারের গভীরে। সন্ধ্যা নামার পর পাহাড়ি গ্রামগুলোতে আজও ফিসফিস করে বলা হয় সেই সব মানুষের গল্প, যারা দেবতা খুমকে তুচ্ছ করেছিল আর তারপর রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। দেবতা কুমটা আপনার পূজা করতেছে আমরা মাসে 4 বার, কারণ ফুল দিয়ে, মুড়ি দিয়ে, মোমবাতি, আগরবাতি নিয়ে আমরা এখানে পূজা করে দিয়ে, ভাত দিয়ে পূজা করে, কারণ এগুলা শান্তিভাবে যেন, মানে যারা টুরিস্ট আসছে ওদেরও শান্তি হবার জন্য, এই এলাকাবাসী থাকে ওরা শান্তি থাকার জন্য। বান্দরবনের রোয়ামছড়ির গভীর জঙ্গলে অবস্থিত এই রহস্যময় খুমে পৌঁছানোই যেন এক দুঃস্বপ্নের যাত্রা। আঁকাবাঁকা পাহাড়ি পথ, ঘন জঙ্গল আর অদ্ভুত নীরবতা ধীরে ধীরে আপনাকে বিচ্ছিন্ন করে দেয় বাইরের পৃথিবী থেকে। খুমের ভেতরে ঢুকতেই হঠাৎ ঠান্ডা হয়ে যায় বাতাস। পাহাড়ের দেয়ালে কালচে শ্যাওলা, মাথার ওপর ঝুলতে থাকা লতা, মনে হয় কেউ যেন অন্ধকার থেকে তাকিয়ে আছে। এখানে নেই মোবাইল নেটওয়ার্ক, নেই কোনো মানুষের শব্দ, শুধু শোনা যায় পানির গর্জন। মনে হয় খুব কাছেই কেউ নিঃশ্বাস নিচ্ছে। প্রবেশ করার আগে আমরা বলে দেই, ম্যাকের মাধ্যমে, মেগাফোনের মাধ্যমে আমরা সবাইকে অবগত করে দেই, দেবতা কুমে সিগারেট খাওয়া যাবে না, তারপর হচ্ছে সাউন্ডবক্স বাজানো যাবে না, তারপরে হচ্ছে এখানে নেশাগ্রস্ত জিনিস করা যাবে না, এই ধরনের একটা নিষেধাজ্ঞা আমাদের আছে। তারপরে হচ্ছে রাজনীতিমূলক স্লোগান করা যাবে না, যেহেতু পবিত্র জায়গা, পবিত্রতা বজায় রাখার জন্য সবাইকে বলে দেয়। দেবতা খুমের সরু জলপথে বাঁশের ভেলা এগিয়ে নিয়ে গেলে পাহাড় দুটি এত কাছাকাছি চলে আসে যেন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে মৃত্যুর দরজা। স্থানীয়রা দাবি করেন কখনো কখনো পানির নিচে দেখা যায় অদ্ভুত আলো। তাদের ভাষায় ওটাই অশরীরীদের উপস্থিতি। যারা সম্মান নিয়ে আসে শুধু তারাই দেখতে পায় সেই আলো, আর যারা উপহাস করে তাদের জন্য অপেক্ষা করে অদেখা বিপদ। দেবতা খুম, যার সৌন্দর্য যেমন মোহময়, তেমনি তার প্রতিটি ছায়ায় লুকিয়ে আছে ভয়ের নিঃশ্বাস।
সম্মান করলে সে খুলে দেয় স্বর্গের দরজা, আর অসম্মান করলে ডেকে নেয় এমন এক অন্ধকারে যেখান থেকে ফিরে আসে না সবাই। সুপন শিকদার, নিউজ 24।